তুমি ফিরবে না আমরা সবাই জানি। কোন লেভেলের ছাই করে ভাই? বলছি মানুষ মরে গেলে কি আর ফিরে আসে? কুকে কি করে বোঝাই বলো? শাশুড়ির শোকে তো দেখছি বৌমা পুরো পাথর হয়ে গেছে। এই না হলে বৌমা ক্যামেরা খুলে সোশ্যাল মিডিয়াতে শাশুড়ির মৃত্যু বিক্রি করছে। শোনা গো আমার খুব কষ্ট। আসল কথা হলো মা যে কত দামি এই কলিযুগের বৌমারা সেটা বুঝবে কি করে? এর আগেতে আমরা জন্মদিনের ব্লগ, শ্রাদ্ধ বাড়ির ব্লগ, বিবাহবার্ষিকের ব্লগ দেখেছি। শাশুড়ি মায়ের মৃত্যুর ব্লগ এটাও আমাদের দেখতে হলো। শাশুড়ির মৃত্যু নিলামে তুলছে, হায়রে কলির বউ। শাশুড়ির মৃত্যু নিলামে তুলছে, হায়রে কলির বউ। টাকার জন্য সোশ্যাল মিডিয়াতে করছে কেউ কেউ। নোংরামি বার। ভাইরালের অসুখ এখন সবার ঘরে ঘরে। ভাইরালের অসুখ এখন সবার ঘরে ঘরে। মায়া মমতা বিক্রি হয় সোশ্যাল বাজারে। তারা জানো না, তাদেরকে ব্যাপারটা একটু খুলে বলি। এ হলো বংরনের দিদি, আয়ের লেজ ধরে সোশ্যাল মিডিয়াতে হাতে খড়ি। তারপর আর কি, ওই প্রীতি ছোঁয়াতে সোশ্যাল মিডিয়াতে একটু একটু মানুষ একে চেনে। আর ইনি নিজের জনপ্রিয়তা বাড়াতে ভাইয়ের সঙ্গে ফ্যামিলি খণ্ড যুদ্ধ শুরু করে। এরপরেতে সেই ঘটনা হাতাহাতি পৌঁছায়, সেখানেও ঠিকমতো জায়গা করতে পারেনি। তাই মাথা একটা চিন্তা ভাবনা নিয়েছে যে শাশুড়ির মৃত্যু ব্লগ বানাতে হবে। আমরা ওনার ৬-৬টা ছেলে মেয়ে, মানে কেউ থাকতে পারলাম না, কিন্তু শেষ নিঃশ্বাস, শেষ জলটুকু তুমি দিয়ে। আর কি, তোমরা সবকটা ছেলে বউ মিলে বৌমাকে একটা অস্কার তুলে দাও। জীবিত থাকতে কখনো মায়ের ব্লগ দেখিনি, মানে শাশুড়ি মায়ের। আর মৃত্যুর পর একটার পর একটা ব্লগ আসতেই থাকছে। তোমার কোলে মাথা রেখে তার শেষ নিঃশ্বাসটা বেরিয়েছে। আরে সার্থক তো উনি সেদিন হয়েছে যেদিন মা থেকে শাশুড়ির ডিগ্রিটা অর্জন করেছে। না হলে কেউ ক্যামেরা খুলে শাশুড়ির মৃত্যুর ব্লগ বানায়? তুমি ফিরবে না আমরা সবাই জানি। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো শাশুড়ির মৃত্যুর ব্লগ নিয়ে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তোমরা কি করছো? তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ঠিক আছে ঠিক আছে। মানে আমাকে নিয়েও সমালোচনা হচ্ছে, ব্যাপারটা বেশ মন্দ লাগছে নাকি? ও বাবা, তাই নাকি? তো তোমার কি মনে হচ্ছে? এটাই বলবো যে নিজেকে কেমন সেলিব্রিটি মনে হচ্ছে, জানো তো। বিবেক আর মায়া এই দুটো বিক্রি করেই তো সহজে সেলিব্রিটি হওয়া যায়, তাই না? আর এই রনের দিদিকে নিয়ে কেন সবাই সমালোচনা করছে তোমরা কি জানো? যা বুঝবার আমি বুঝে গিয়ে। রান্না বান্না অসাধারণ হয়েছে, মানে সবাই বলেছে খুব ভালো হয়েছে। এই না হলে শাশুড়ির প্রতি বৌমার কষ্ট। কদিন আগেই শাশুড়ির মৃত্যুর ব্লগ করছিল, আর আজকে কবজি ডুবিয়ে খাবার রিভিউ দিচ্ছে। আর তারপর বলছে মানে আমাকে নিয়েও সমালোচনা হচ্ছে, ব্যাপারটা বেশ মন্দ লাগছে নাকি? কথা যদি আরেকবার তুমি মুখে আনো। আর এই মুহূর্তে কারই বা মেন্টালিটি থাকে বলো তো ভিডিও করার? ও তাই নাকি? আসলে দিদি মানসিক দিক দিয়ে এতটাই ভেঙে পড়েছে শাশুড়ি মৃত্যুর পার্ট 4 ব্লগ বানিয়ে দিয়েছে। পার্ট 4 রয়ে গেছে। তো ওই ভিডিও দুটোতে একটু অন্যরকম কমেন্ট আসছে, তার মধ্যে একটা কমেন্ট আমি পড়ে শোনাই। পার্ট 4 সিরিয়াসলি কিভাবে পারেন? আর এত ভিডিও করার পর বলছে আর এই মুহূর্তে কারই বা মেন্টালিটি থাকে বলো তো ভিডিও করার? একজন মৃত্যু পথযাত্রীকে আমি এত কাছ থেকে কোনোদিনও দেখি। রিল্যাক্স। শাশুড়ির মৃত্যুতে দিদি আমাদের এতটাই আঘাত পেয়েছে যে শাশুড়ি মায়ের 11 দিনের কাজ খুব ভালোভাবে সুসম্পন্ন হলো। টাইমে ব্লগ দিয়ে ঠিক শাশুড়ির মৃত্যুর কাজের আপডেট দিচ্ছে। দেখো আমরা সবাই আজকে একই রকমের শাড়ি পরেছি। যাক, সবকিছু ভাগের হিসাব দিদি আমাদের ঠিকঠাক পেয়ে গেছে। এত মিল না, মানে কদিন আগেই তো ভাইয়ের সঙ্গে কাটাকাটি লেগেছিল। দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি? যে ভাই আর ভাইয়ের বইয়ের পিছনে লেগে সোশ্যাল মিডিয়াতে জায়গা করেছে, এ আবার বলছে ভাবে মানুষের নিন্দা করে এগোনোর থেকে, হ্যাঁ, মানে এতে কিন্তু কোনো আনন্দ নেই। মানে এরা কিছু শিখুক আর নাই শিখুক, অভিনয়টা কিন্তু ভালো শিখে নিয়েছে। সঠিক বলেছে। ভালো কথা। দেখো মানুষ কিরকম, কান্নাকাটি করলেও দোষ, আবার হাসলেও দোষ। এটা তোমার ফল্ট নয়, তোমার কুমিরের কান্নার ফল্ট। ক্যামেরা অন করে শোকের কান্না, এটা তো মানুষ হাসবেই। বলেন কি? তো কাজ করতে করতেও আমরা কান্নাকাটি করেছিলাম। তো সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করার মতো না। এই রে যা, বড্ড ভুল হয়ে গেছে। না, মানে কি কারণে বললাম? আর এগুলোকে জমিয়ে রাখো, কোনো মাসে ডলার কম পড়লে ওগুলো কাজে লাগবে, মানে সিম্প্যাথি বিক্রি করবে। একদম চরম সত্যি কথা। সিরিয়ালের অভিনেত্রীরাও
এদের কাছে হার মেনে যাবে। এইটা আমরা জানতাম। শ্রদ্ধা অনুষ্ঠান উপলক্ষে এখানে স্মরণ সভার আয়োজন করা হয়েছিল। তো এত ভালো হয়েছিল অনুষ্ঠান। শাশুড়ি কিন্তু ওপর থেকে মনে মনে ভাবছে বৌমা না থাকলে জানতেই পারতাম না মানে আমার দাম ঠিক কতটা। এরাই তো কলিযুগের উপযুক্ত বৌমা। ঠিক বলেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা দেখছো আর চলে যাচ্ছ, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা ছোট ছোট শর্ট ভিডিও দেখতে পছন্দ করো তারা অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে raju.g89 আমার আইডিটাকে ফলো করে নাও।